প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নাম তপন কুমার দাস। আমি পেশায় একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। তো আজকে আমি ফৌজদারি আইনের বিষয়ে আলোচনা করব। সেখানে দুটি ভাগ রয়েছে, একটা আছে ফৌজদারি কার্যবিধি, আরেকটি আছে দণ্ডবিধি। এই দুইটার সমন্বয়েই কিন্তু ফৌজদারি আইন। তো আজকে আমি দণ্ডবিধির একটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব, যেই ধারায় আমাদের দেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কোর্টে আমি বলবো এই ধারার উপরে অনেক মামলা হয়ে থাকে। সেই ধারাটি হচ্ছে দণ্ডবিধি আইনের 406 ধারা। তো 406 ধারায় কী আছে? 406 ধারায় আছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তি। তো শাস্তিতে আমি পড়ে যাচ্ছি, এই অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞাটি আছে 405 ধারায়, দণ্ডবিধি আইনে 405 ধারায়। তাহলে আমরা একটু সংজ্ঞাটা বলে নিই, তারপরে আমরা সাজার কথা বলবো। তো দণ্ডবিধি আইনের 405 ধারা বলছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, অর্থাৎ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের সংজ্ঞাটা। তো অপরাধজনক বিশ্বাসভঙ্গ কী? যদি কোনো ব্যক্তি কোনোভাবে কোনো সম্পত্তির বা সম্পত্তি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হইয়া অসাধুভাবে সেই সম্পত্তি আত্মসাৎ করে কিংবা নিজের প্রয়োজনে ব্যবহার করে কিংবা অনুরূপ দায়িত্ব যেভাবে নির্বাহিত হইত বলিয়া বিহিত আইনে নির্দেশ করা হয়েছে তা খেলাপ করিয়া কিংবা ভঙ্গ করিয়া সে অসাধুভাবে ইহা ব্যবহার করে কিংবা বিলি ব্যবস্থা করে কিংবা ইচ্ছাকৃতভাবে অন্যকে তা করতে দেয়, তাইলে সেই ব্যক্তি অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের অপরাধী হবে। তো প্রিয় দর্শক, আসলে এই ব্যাপারে দুই একটি উদাহরণ দিলে জিনিসটা আরেকটু পরিষ্কার হবে। সাপোজ ধরুন, কোনো একটি দানপত্র দলিলের এক্সিকিউটর বা তত্ত্বাবধায়ক দানপত্র দলিলে তাকে যেভাবে সম্পত্তি বন্টনের কথা বলা হয়েছে সে তা না করে নিজেই আত্মসাৎ করে, তাহলে এই ক্ষেত্রে অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মতো অপরাধী হবে। তো প্রিয় দর্শক, এই প্রসঙ্গে যদি আর একটি উদাহরণ দিই, তাইলে আমাদের এই অপরাধজনক বিশ্বাসভঙ্গের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ধরুন, কোনো একটি গুদামের রক্ষক বিদেশ যাত্রাকালে তার সকল আসবাবপত্র কয়ের জিম্মায় রেখে যায় এবং জিম্মা দেওয়ার সময় উভয়ের মধ্যে একটা চুক্তি হয় যে এই আসবাবপত্র রাখার ব্যাপারে ককে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবে। কিন্তু দেশে ফেরার আগেই ওই গচ্ছিত আসবাবপত্র অন্য জায়গায় বিক্রি করে দেয়। এক্ষেত্রে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মতো অপরাধী হবে বা অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধ সে করেছে বলে গণ্য হবে। তো প্রিয় দর্শক, সংজ্ঞার পরে আমরা যাচ্ছি। এটা ছিল দণ্ডবিধি আইনের 405 ধারা। 406 ধারা যেটা প্রথম বলেছিলাম, যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের শাস্তিটাই বা কী আছে আমাদের দেশে। আমাদের দণ্ডবিধি আইন বলছে, যদি কেহ অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এর অপরাধ করে, তাহলে সেই ব্যক্তি 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড কিংবা অর্থদণ্ড কিংবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। তো প্রিয় দর্শক, আজকে আর আলোচনা বাড়াবো না। পরিশেষে বলবো, আমাদের যে টিকে দাস ল কাউন্সিল, আমরা এই ল কাউন্সিলের মাধ্যমে আপনাদেরকে আমরা যথাযথ আইনি সেবা দিয়ে থাকি। তো আপনাদেরকে বলবো, যদি আপনারা কোনো আইনি সমস্যায় পড়েন,
আপনারা আমাদের টিকে দাস ল কাউন্সিলে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যথোপযুক্ত আইনি সেবা দেওয়ার জন্য। সবাইকে নমস্কার। একটু পরে আরেকটা করবো, আরেকটা দ্বারা দেখি।